দীক্ষা মঞ্জুরির কাছে বসন্ত উৎসব যেন দুর্গোৎসব এবং বছরটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন ডোনা গাঙ্গুলি। আর তাঁরই নেতৃত্বে কার্যত এক অনবদ্য সন্ধ্যা বেশ কয়েকদিন ধরে দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা উপহার স্বরূপ পাচ্ছিলেন। আর এই দীক্ষা মঞ্জুরির বার্ষিক অনুষ্ঠান বা যেটাকে বলা যেতে পারে বসন্ত উৎসব উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রী ভারতীয় জাদুঘরে প্রত্যেক দিন আসছিলেন, তালিম নিচ্ছিলেন ডোনাদির কাছে কিভাবে তারা তাদের এই বার্ষিক অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলতে পারেন দর্শকদের কাছে। এর সঙ্গে ছিল আকর্ষণীয় বিশেষ নৃত্য। তার পাশাপাশি যেভাবে অনুশীলন চলেছিল, সত্যি নিরলস পরিশ্রম যেমন ছাত্রছাত্রীদের, তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও দেখার মতো সন্ধ্যা আমরা কয়েকটা দিন কাটিয়েছিলাম এই ভারতীয় জাদুঘরের মাঠে। অর্থাৎ প্রত্যেকটা দিন নিখুঁত অনুশীলন, যাতে দর্শকদের কাছে তার ছাত্রছাত্রীদের গ্রহণযোগ্যতা আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাদের অনুশীলন দেখে মনে হচ্ছিল যেন কোনোভাবেই আমরাও এই দিনটাকে যেন মিস না করি। আর সত্যি বসন্ত উৎসব যে মিলনের উৎসব, তা আমরা অনুভব করি বারংবার। আর বসন্ত উৎসব মানেই তো দীক্ষা মঞ্জুরির কাছে দুর্গোৎসব, সেটা আমরা দেখেছি। যেমন তার পাশাপাশি সন্ধ্যে থেকে বেশ কয়েকদিন ধরে ডোনা গাঙ্গুলির নেতৃত্বে যেভাবে ছাত্রছাত্রীরা তালিম নিয়েছিলেন এবং ডোনাদি নিজেও নিরলস পরিশ্রম করেছিলেন সকাল থেকে রাত পর্যন্ত, তা একেবারে ছিল দেখার মতো। তাই দীক্ষা মঞ্জুরির এই অনন্য প্রয়াস